আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে কোনো মুহূর্তে ইরানে হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন অন্যতম টার্গেট ইরানকে যে কোনোভাবেই শায়েস্তা করা। এর মধ্যেই উত্তেজনা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি হুমকির ভাষায় কথা বলেছেন। সেই চিঠিতে তিনি আলটিমেটাম দিয়েছেন, 2 মাসের আলটিমেটাম। এর মধ্যে যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম নীতি মেনে একটি চুক্তি স্বাক্ষর না করে, তাহলে ইরানে সরাসরি সামরিক হামলার হুমকিও দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি অতি সম্প্রতি এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে এসে একটি চিঠি দেওয়া হয়েছে ইরানকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠি, তার মধ্যপ্রাচ্য বিষয়ক যে দূত রয়েছে তিনি মূলত সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের হাতে হস্তান্তর করেছেন। আর আরব আমিরাতের প্রেসিডেন্ট তিনি ইরানের কর্মকর্তাদের নিকট সেই চিঠি প্রেরণ করেছেন। সুপ্রিয় দর্শক, আমি সর্বশেষ যেটি দেখলাম যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি অবশ্য ইরানের 20 মার্চ ইরানে তাদের যে নওরোজ বা নববর্ষ উপলক্ষে, তাদের নিজস্ব নববর্ষ, সেটি উপলক্ষে তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চিঠির খুব দ্রুতই একটি জবাব দেওয়া হবে। তাহলে এটি এখন মোটামুটি পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং ওই চিঠিতে যে হুমকির ভাষায় কথা বলেছেন সেটিও এখন গণমাধ্যমে পরিষ্কার। ওই চিঠি সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রকাশিত প্রভাবশালী গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি ইরান পারমাণবিক চুক্তি মেনে না নেয়, চুক্তি না করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, তাহলে ইরানের উপরে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এর মধ্যেই দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে দীর্ঘ সময় কথা বলেছেন, প্রায় 1 ঘন্টা। এই কথার মধ্যে তিনি ইরান প্রসঙ্গ টেনে এনেছেন এবং তার ওই কথার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তরের পক্ষ থেকে যেসব ব্রিফ করা হয়, তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তর থেকে যেসব ব্রিফ করা হয়, সেই সব ব্রিফ থেকে কথা বলা হয়েছে যে এই ধরনের একটি চুক্তিতে ইরানকে বাধ্য করা হবে। আর যদি ইরান চুক্তিতে স্বাক্ষর না করে, গড়িমসি করে, তাহলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে ইরানের বিরুদ্ধে। তার মানে কি, কথাটি আরও পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা যদি আরেকটু ব্যাকে যাই, এই চিঠি প্রদানের আগেই চলতি মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে সরাসরি ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে তিনি সামনে পদক্ষেপ নিতে পারেন এবং ইরানের 2টি উপায় আছে, হয় সামরিক উপায় সেই সমস্যা সমাধান করা অথবা কূটনৈতিক উপায়ে। সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখছি যে কূটনৈতিক উপায় সমস্যা সমাধানের কথিত একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থকে পুরোপুরি সুরক্ষা দেওয়া হবে, কিন্তু ইরানকে পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চায়। সেই নিয়ন্ত্রণ ইরান মেনে নেবে কিনা, ইরানের জনগণ মেনে নেবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। যদি মেনে না নেয়, তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যি ইরানে হামলা করবে? সেই হামলা কি মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি করবে নাকি ইসরায়েলকে দিয়ে করাবে, তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা। আর মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইসরায়েল মূলত ইরানের যেসব পারমাণবিক স্থাপনা রয়েছে সেখানেই তারা পুরোপুরি হামলা করতে চায়। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পুতিনের যে ফোন আলাপ হয়েছে, সেই ফোন আলাপে নাকি এই কথাও হয়েছে যে ইরানকে এমন শক্তিশালী হতে দিতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র, যেমন শক্তি অর্জন করলে ইরান ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তার মানে কি, ইরানকে এখনই পুরোপুরি থামাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে চলতি শতকের শুরুর দিকে যখন আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করেছিল, বুশের নেতৃত্বে যে মার্কিন ডক্ট্রিন তৈরি হয়েছিল, সেই ফরেন পলিসি ডক্ট্রিনে বলা হয়েছিল যে প্রিএমপ্টিভ স্ট্রাইক। তারা বলেছিল যেসব রাষ্ট্র তারা দুর্বৃত্ত মনে করে, ওইসব রাষ্ট্রকে তারা পূর্বেই বেড়ে ওঠার আগেই তাদেরকে থামিয়ে দেবে, তাদেরকে ধ্বংস করবে।
ঠিক ওই ধরনের পলিসি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সরকারই বের হতে পারেনি। আমরা দেখছি এই চলতি সপ্তাহে মূলত গাজায় ইসরায়েল পুনরায় যে গণহত্যা শুরু করেছে তার ঠিক দুদিন আগেই ইয়েমেনে হুতি বিদ্রোহীদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সিরিজ হামলা শুরু করে। তার মানে কি, হুতিরা যাতে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াতে না পারে, ইসরায়েলকে যাতে হামলা না করতে পারে, আগেই হুতিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়েছে। এটিকেই বলে প্রিএমটিভ স্ট্রাইক, অর্থাৎ আগেই তাদেরকে থামিয়ে দেওয়া। যদিও এর মধ্যেই হুতিরা তারা তাদের বিভিন্ন ধরনের মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আমরা এই আলোচনার মধ্য দিয়ে যে কথাটি পরিষ্কার করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেই হুমকি দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসার পরে বরাবরই হুমকির ভাষায় কথা বলছেন, গাজায় একেবারে ব্যাপক হামলা চালানো হবে। ঠিক আমরা দেখছি আরও অনেকগুলো বিষয়ে তিনি হুমকির ভাষায় কথা বলছেন। এই মুহূর্তে ইরান কিন্তু খুবই দুর্বল একটি পয়েন্টে রয়েছে, সে কিন্তু আক্রান্ত হতে পারে। যে সিরিয়ায় বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে সেখানে ইরানের পুরোপুরি আধিপত্য ছিল, তার প্রক্সি নেটওয়ার্ক ছিল, সেই জায়গাটায় ইরানের শক্তি খর্ব হয়ে গিয়েছে বাশার আল আসাদের পতনের পরে, যে কারণে ইরান অনেকটাই দুর্বল পজিশনে চলে এসেছে। ঠিক এরকম একটি পরিস্থিতিতে যখন রাশিয়া এবং ইউক্রেনের তাদের যুদ্ধ বিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিজে কাজ করছেন, তখন পুতিনকে অনেকটাই তার গ্রিপে রাখতে পারবেন। যখন গ্রিপে রাখতে পারবেন, তখন এই ভ্লাদিমির পুতিন ইরানের পক্ষে ঠিক কতটা জোরালো ভূমিকা রাখতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে হয় ইরানকে বাধ্য করা হবে একটি পারমাণবিক চুক্তিতে, যেই চুক্তির মাধ্যমে ইরান কার্যতই তার পারমাণবিক কর্মসূচি আর চালাতে পারবে না, তার অর্থনৈতিক কার্যক্রম অনেক বেশি সীমিত হয়ে যাবে, অথবা একটি হামলা করবে। হয়তো সেই হামলার জন্য একটি বৈধ উপায় খোঁজার জন্যই এই কূটনৈতিক উপায় অবলম্বন করা হচ্ছে, অর্থাৎ ইরান বাস্তবে সে ধরনের চুক্তি মেনে নেবে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে দেখাবে তারা কূটনৈতিক উপায় অবলম্বন করেছিল, কিন্তু ইরান সেটি মেনে নেয় নেই, যে কারণে ইরানের উপরে এই হামলা। কিন্তু ইরানের উপরে হামলা হলে কি হতে পারে? গোটা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আমরা যেই বিশ্বযুদ্ধের কথা বলি, একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধ যদি সীমানা ছড়িয়ে যায়, তখন কোনো রাষ্ট্রের কোনো রাষ্ট্র নেতাদের কথায় আর জনগণ চলে না। কারণ ইরানের প্রতি, ইরানের জনগণের প্রতি এবং ইরানের প্রতি অনেক মানুষের, বিশ্বের অগণিত মুসলমানদের ভালোবাসা এর মধ্যেই তৈরি হয়েছে ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে। আর ঠিক এর বিপরীতে আমরা দেখছি অন্য মুসলিম রাষ্ট্রগুলো তাদের নেতাদের বিরুদ্ধে তাদের খোদ নিজ জাতির, নিজ জনগোষ্ঠীর লোকজন অনেক বেশি তারা মনক্ষুণ্ণ হয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে যুদ্ধ যদি বিশ্বযুদ্ধের রূপ নেয়, তাহলে কোনো রাষ্ট্রই তার জনগণকে আটকে রাখতে পারবে না। জনগণ ইরানের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে। তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন সমীকরণ তৈরি হতে পারে, এমনকি ইসরায়েলের জন্য নতুন সমীকরণ তৈরি হতে পারে। সবাই ভালো থাকুন। আজকে আর আলোচনা দীর্ঘ করব না, এখানেই ইতি টানছি। মূলত ইরান আক্রান্ত হতে পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কারণ আমরা দেখছি ইতোপূর্বে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এবং বিশ্বের অন্যতম 1 নম্বর জেনারেল যাকে বলা হতো হাজি কাসেম সুলাইমানিকে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হত্যা করেছিল। ঠিক ইরানে আবার যে হামলা করে ডোনাল্ড ট্রাম্প সেই ধরনের একটি হঠকারিতা করবেন না তা বলা যায় না। সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য।